জাগুরি লক্ষ্মী পুজোর ভ্লগটা অনেকদিন ধরেই আপনাদের সাথে শেয়ার করব ভাবছিলাম। নমস্কার, আমি মণিদীপা। আমার চ্যানেল টেস্টিমনি এলে আপনাদের সকলকে স্বাগত জানাই। লক্ষ্মী পুজোয় মায়ের ভোগের পায়েস হবে না তা তো আর হতে পারে না। আজকে আমি চটজলদি কিভাবে লক্ষ্মী পুজোর দিন পায়েসের রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এর আগে আমি যেভাবে ভোগের খিচুড়ি আর ভোগের লাবড়া বানাই আপনাদেরকে তো আমি শেয়ার করেছি। এখন খুব চটজলদির মধ্যে ভোগের পায়েসটা আমি রান্না করে নেব। গোবিন্দভোগ চালটা 2-3 বার জল চেঞ্জ করে করে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চালটা ধোয়ার আগেই হাঁড়িতে আমি দুধ গরম করতে দিয়েছিলাম। দুধটা ফুটে এলে তারপরে সমস্ত চালটা খুব ভালো করে ছেঁকে দুধের মধ্যে দিয়ে দেব। ভোগের পায়েসে যদি গোবিন্দভোগ চালের কোয়ালিটিটা একটু ভালো হয় তাহলে তার মধ্যে আর তেজপাতা কিংবা এলাচি এগুলো কিছুই লাগবে না। চালটা দিয়ে দুধ এবং চালটা খুব ভালো করে মিক্স করে নেব। চাল আধ সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আরেকটু দুধ তার মধ্যে ঢেলে দিতে হবে। এদিকে কাজু কিশমিশ খুব ভালো করে ধুয়ে হাঁড়ির মধ্যে ঢেলে দেব। এখানে কিন্তু আমি চিনি কিংবা গুড় কিছুই ইউজ করিনি। বাতাসা দিয়ে আমি পায়েসটা বানিয়েছি। তার মধ্যে কয়েকটা পুজোর যে প্যাড়াগুলো হয় সেগুলো ভেঙে ভেঙে দিয়ে দিব। তাতে করে খোয়ার একটা ভালো গন্ধ আসবে। ওপর থেকে ভালো কোয়ালিটির ঘি ছড়িয়ে দেব। স্বাদে এবং গন্ধে অতুলনীয় এই মায়ের ভোগের পায়েস। যেহেতু উপরতলাতে আমার ঠাকুর ঘর সেহেতু ভোগের পায়েস নিয়ে আমি উপরতলায় ঠাকুর ঘরে রেখে এলাম। কারণ পুজোর আরো অনেক প্রস্তুতি ছিল। সিন্নি তৈরি করা, তার সাথে ফল কাটা। যেহেতু লক্ষ্মী এবং নারায়ণ দুটি পুজো আমাদের হয়, তাই নারায়ণেরও একটা পুজোর প্রস্তুতি আছে। ঝটপট ফল কাটা সেরে নারায়ণের সিন্নির প্রস্তুতিতে চলে যাব। আমার কর্তামশাই অবশ্য খুব ধার্মিক মানুষ তো, তাই ঠাকুর ঘরটি খুব ভালো করে সাজিয়ে রেখেছিল। রাত্রেবেলাতেই আমি ঠাকুর ঘর পরিষ্কার করে আলপনা দিয়ে রেখে দিয়েছিলাম। ও সমস্ত লক্ষ্মীর সাথ আর নারায়ণের সাথ আলাদা আলাদা করে সাজিয়ে দিয়েছে। এখানে কিন্তু আমি সরাসরি সিন্নি মাখার প্রস্তুতিতে চলে যাচ্ছি। সিন্নি মাখা খেতে তো আপনারা জানেনই যে বিজোড় সংখ্যায় মাপটা নিতে হয়। এখানে আমি হাতের মুঠো 15 মুঠোর মতো আমি আটা নিয়েছি। তার সাথে 9টার মতো পাকা কাঁঠালি কলা, একটু একটু করে দুধ মিক্স করে কলাগুলি চটকে আটার সাথে সিন্নিটিকে গুলতে হবে। এখানে আমি 1/2 লিটারে 2টি প্যাকেটের দুধ নিয়েছিলাম। একটু একটু করে দুধ দেব আর সিন্নিটা মাখতে থাকবো। চিনিটা একটু আন্দাজ মতো দিতে হবে, কারণ পরে আমি আবার পাটালি গুড় দেবো তো। কর্পূরের একটা পিসের একটু নিয়ে ক্র্যাশ করে দিয়ে দেব। নারকেল কুড়োনো আর তার সাথে কিশমিশ আর কাজু। ডেকোরেশনের জন্য এখানে আমি একটা চেরি নিয়ে নিয়েছি। ওপর থেকে ঘি ছড়িয়ে দেব আর একটি তুলসী পাতা দিয়ে দিলাম। এরপর লক্ষ্মীর ভোগের জন্য চিড়েটা মেখে নেব। চিড়েটা শুধু একটু নারকেলের জল দিয়ে মেখে নিয়েছিলাম আর তার সাথে বোঁদে নারকেল কোড়া। এদিকে পুজোর প্রস্তুতির মধ্যে সিন্নিও রেডি হয়ে গেছে, পায়েসও রেডি। তার সাথে ফল সমস্ত কেটে নিয়েছি, চিড়ের ভোগ আর তার সাথে কিছু গোটা ফল, মিষ্টি যেগুলো লক্ষ্মী পুজোতে লাগে সমস্ত সামগ্রী দিয়ে মায়ের লক্ষ্মী পুজো আরম্ভ হয়ে গেছে। নেক্সট জেনারেশন
এই পুজোটা করতে কতটা যে আগ্রহী হবে তা আমি জানি না, তবে আমার এই দিনটা খুব ভালো কাটে আর আমার কোজাগরী লক্ষ্মী পুজো করতে খুব ভালোও লাগে। নিষ্ঠাভাবে পুজোটা সম্পূর্ণ করলাম। আমাদের ঠাকুরমশাইয়ের মন্ত্রের উচ্চারণ খুব সুন্দর। পুজো শেষে আমার বড় মেয়ে খুব সুন্দর করে লক্ষ্মীর পাঁচালীটি কিন্তু পড়েছে। ভিডিওটি করে রাখিনি, তাই শোনাতে পারলাম না। পুজো শেষে ঠাকুরমশাইকে একটু সিন্নি প্রসাদ দিয়ে তারপরে খিচুড়ি ভোগের দিকে চলে গেছিলাম।